গত 1 বছর সময় আমরা শান্ত রাখতে সক্ষম হয়েছি। আপনারা লক্ষ্য করবেন প্রতি ঈদে আমাদের শৈলকুপার পথে প্রান্তরে রক্ত ঝরে, কোনো না কোনো গ্রামে ঢালমালা বের হয়, রক্তাক্ত হয় কারো স্বজন, কারো ভাই, কারো সন্তান, কেউ মারা যায়। রাজনীতি করার সুবাদে শৈলকুপায় যখন ঈদের সময় যায়, পরের দিন হয়তো ঝিনাইদহ হাসপাতালে এই সমস্ত রক্তাক্ত মানুষের আহাজারি দেখতে যেতে হয়েছে। আমরা গত 1 বছর সময়ের মধ্যে 3টা সম্ভবত ঈদ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা শৈলকুপার কোনো গ্রামে একটি রক্তের ফোঁটা পড়তে দেইনি। শৈলকুপায় গত 1 বছরের বেশি সময়ে আমরা কোনো ঈদে কোনো মার্ডার হতে দেইনি। গত 1 বছরের বেশি সময়ে শৈলকুপার ক্রাইমের সংখ্যা অনেক কমে গেছে। শৈলকুপার সংখ্যালঘুদের উপর কোনো নিপীড়ন হতে দেয়নি। শৈলকুপায় রাজনৈতিক প্রতিপক্ষ যারা ছিলেন, আমরা ঘোষণা দিয়েছি আইনি প্রক্রিয়ায় যারা অপরাধ করেছেন সেগুলো মোকাবেলা করা হবে। আমরা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ যারা যত অন্যায় অবিচার করুক না কেন কারোর বাড়ি ঘরে হামলা করতে দেয়নি। এটা আমার কথা নয়, এটা শৈলকুপার মানুষের কাছ থেকে আমি যখন গেছি শুনে এসেছি। সাধারণ মানুষ ফোন করে বলেছেন, তথ্য বলছে, পরিসংখ্যান বলছে, আমরা এরকম একটি শৈলকুপার পথ ধরে হেঁটে যাচ্ছি। আমরা শৈলকুপাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি পথে প্রান্তরে যে বলেছি, কোন এলাকায় যদি মাদক সেবী, মাদক বিক্রেতা থাকে, আপনি যদি প্রশাসনকে ফোন দিতে ভয় পান যে প্রশাসন আপনার নাম বলে দেবে, আপনি যদি রাজনৈতিক নেতাদের কাউকে বলতে ভয় পান যে তার নাম বলে দিতে পারে, আমার নাম্বার উন্মুক্ত আছে, আমি বলেছি SMS পাঠাবেন, আপনার নাম গোপন রাখা হবে। কিন্তু ওই মাদক কারবারি, মাদক সেবী, মাদক বিক্রেতার নাম জনসম্মুখে এনে তাকে আইনের আওতায় সোপর্দ করা হবে। এই কথা বলার পরে কয়েকটা জায়গা প্রশাসনিক অভিযান চালানোর পর আমরা সেখানে অনেকটা সফল হয়েছি। আমরা শৈলকুপাতে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি, যে কারণে বিগত 1 বছর সময় শৈলকুপাতে যতগুলো রাস্তা গেছে, যতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে, যতগুলো মসজিদ হয়েছে, যতগুলো মন্দিরের অবদান গেছে, যতগুলো রাস্তা সংস্কারের কাজ গেছে, যতগুলো শিক্ষা ভবন তৈরি হয়েছে, যতগুলো শিক্ষা ভবনের সংস্কারের কাজে আমরা হাত দিয়েছি, বিশ্বাস করুন আমি কোনো কন্ট্রাক্টরকে চিনি না। কোনো কন্ট্রাক্টর আমার সাথে 1 কাপ চা খাবেন সেই সুযোগ আমি দেইনি। শৈলকুপার পথের প্রান্তরে দাঁড়িয়ে সাধারণ জনগণকে বলেছি, আপনাদের পাশে যে রাস্তাটা হবে ওই রাস্তাটা টাকা কিন্তু আপনার টাকায় হচ্ছে। উদাহরণ দিতে যে বলেছি, এই টাকাটা সরকার দেয়। সরকার টাকাটা পায় কোথা থেকে? আপনি যখন 100 টাকা মোবাইলে কথা বলেন 1 মাসে, ওই 100 টাকা কথা বলার থেকে প্রায় 50 টাকা বিভিন্ন খাতে সরকার কেটে নেয়। সরকার যখন 50 টাকা কেটে নেয়, ওই 50 টাকা জমতে জমতে রাজস্ব বাজেটে এটা খরচ হয়। এই খরচটাই আপনার উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। এভাবেই আপনার টাকার কাজ আপনি প্রতিদিন বুঝে নেবেন। ইতিমধ্যেই শুনেছি কন্ট্রাক্টররা উসখুস করছেন আমার এরকম বক্তৃতায়। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দুর্নীতিবাজ আমার যত কাছের মানুষই হোক না কেন, আমি দুর্নীতির সমূলে দাঁড়িয়ে
তাদের মূলোৎপাটন করতে বদ্ধপরিকর। আর সেই জায়গায় শৈলকুপা বিসিএস ফোরামের সহযোগিতা কামনা করছি। আপনারা অনেকে ভাবতে পারেন সামনে নির্বাচন, আমি হয়তো ভোট চাওয়ার জন্য এরকম একটি উদ্যোগ নিয়েছি। বিশ্বাস করেন, আমি একজন গণতান্ত্রিক মানুষ। আমি বিশ্বাস করি জোর করে যেমন প্রেম হয় না, জোর করে কখনো ভোট কেউ কাউকে দেবে না। আপনি আপনার আদর্শিক চর্চা করবেন। আমার দায়িত্ব আপনাকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া। বিগত 17 বছর যাবৎ সংগ্রাম করেছি, দেশে এবং বিদেশে সংগ্রাম এবং ভোটের অধিকারের পক্ষে কথা বলেছি। যতক্ষণ পর্যন্ত বুথ পর্যন্ত আপনি না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি নিরন্তর সংগ্রাম করে যাব। আমি নিদ্রাহীন রাত কাটাবো। আপনি বুথের মধ্যে যেয়ে আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, সেখানে আপনার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। এরকম একটি পরিবেশ নিশ্চিত করার জন্যই আমরা সংগ্রাম করছি এবং সেই নিরন্তর সংগ্রামে আপনাদের পাশে চেয়েছি। আমরা এই শৈলকুপাকে যদি মডেল শৈলকুপা হিসেবে দেখতে চাই, তাহলে এখানে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এবার শৈলকুপা থেকে 10 জন ডাক্তার বিসিএস 48তম বিসিএসে চান্স পেয়েছেন। আমরা এর সংখ্যা আরও বাড়াতে চাই, দ্বিগুণ তিন গুণ করতে চাই। সেটার জন্য শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ আমরা স্বাভাবিক পর্যায়ে আনতে চাই। আমরা শৈলকুপাতে ইফটিজিং 0 পর্যায়ে এনেছি। রাজনৈতিক হানাহানি প্রায় 0 পর্যায়ে এখন এসেছে। শ্যামলদা বলেছেন একটা ইউনিয়নে একজন চেয়ারম্যান বানানোর জন্য 6টা লাশ করেছে। শৈলকুপার বিগত আওয়ামী লীগের সময়ের যিনি এমপি ছিলেন, সর্বশেষ এমপি নায়েব আলী জব্দার একদিন বলছেন, উনি 71 সালে মুক্তিযোদ্ধা ছিলেন। ওই 6 নম্বর ইউনিয়নে 6টা লাশই শুধু পড়েননি, 6 নম্বর ইউনিয়নে প্রায় 400-র মতো গরু লুটপাট হয়েছে। 6 নম্বর ইউনিয়নে যে বিভৎস নারকীয় বর্বরতা চালানো হয়েছে, নায়েব জব্দার একদিন বলেছেন মুক্তিযুদ্ধের সময় শৈলকুপাতে এরকম বর্বরতা চালানো হয়নি। আমরা এরকম একটি নারকীয় বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়ে শান্তিপূর্ণ শৈলকুপা উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা সমস্ত অন্যায়ের বিচার করার বদ্ধপরিকর, সেটা আইনি কাঠামোর মধ্যে। আপনারা দেখেছেন ইতিমধ্যে শৈলকুপার যে উন্নয়নের কাজ হচ্ছে, একটা তালিকা দিয়েছেন। কারাগঞ্জ থেকে শৈলকুপায় যারা যান, রাস্তাটা অনেক খারাপ। 20 কোটি টাকার টেন্ডার হয়েছে এবং কাজ শুরু হবে মনে হয় 1 সপ্তাহের মধ্যে। আমার কানে যখন এসেছে গড়াই নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, ওখানে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে 26 কোটি টাকা সংস্কার কাজ শুরু হয়ে গেছে। মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট যেখানে যতটা ইন্ডেক্সে ছিল সবগুলোই আমরা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে নিয়েছি। ইতিমধ্যে 48টা রাস্তা টেন্ডার হয়েছে, আরও 26টা রাস্তা টেন্ডার প্রক্রিয়ায় আছে। 368 রাস্তা ইন্ডেক্সে ঢোকার অপেক্ষায় আছে। কুমার নদ আজকে মৃত্যুর মুখোমুখি। এখানে শুষ্ক মৌসুমে পানি থাকে না। কুমার নদের ড্রেনেজ করে, পুরা কুমার নদ কুষ্টিয়ার পাট থেকে মাগুরা পর্যন্ত ড্রেনেজ করে নাব্যতা আনার জন্য ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন, প্রায় 3000 কোটি টাকার কাজ ওনারা উদ্যোগ নিয়েছেন।
ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে শৈলকুপার ছোট ছোট কালভার্ট নির্মাণ করার জন্য। আগামীকাল একটা টিমের সেখানে যাওয়ার কথা। যে কোনো কারণেই হোক, আমাদের ইনএফিসিয়েন্সির কারণেই এটা মনে হয় নেক্সট উইকে যাবে। আমরা মডেল শৈলকুপা গড়ে তোলার জন্য নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছি। আর কেউ কেউ হয়তো এটা সমালোচনা করবেন, অ্যাটর্নি জেনারেল সাহেব নেপোটিজম করেন, শৈলকুপাইজম করেন। আই ডোন্ট মাইন্ড। আমার কাছে যখন ঝিনাইদহের অন্য থানার থেকে আসে, আমি স্টেট বলে দিই, শৈলকুপা বাদে অন্য কোনো থানার উন্নয়নের ব্যাপারে আমি কথা বলবো না। আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জায়গায় আমি অ্যাটেনশন দেব। আপনাদের প্রত্যেকের কাছে আমার নিবেদন, এই উন্নয়নের কাজে আপনারা অংশীদার হন। ইতিমধ্যে অনেকে অংশীজন হয়েছে। এখানে গ্যাস বসে আছে। আমি একদিন মাত্র উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম শৈলকুপাতে বৈদেশিক কর্মসংস্থানের একটি ইনস্টিটিউট করা দরকার। সেই ফাইলের পিছনে লেগে থেকে গ্যাস সেটাকে অ্যাপ্রুভ করিয়েছেন এবং শৈলকুপাতে বৈদেশিক কর্মসংস্থানের একটি ইনস্টিটিউট হবে, ট্রেনিং সেন্টার হবে, যেটাতে 1 একর জায়গা লাগবে। আমাদের জায়গা